এদের নাম মুসলমান, এরা কেউ নামাজ পড়তে যায় না। এরা কোটি কোটি মুসলমান এই রাষ্ট্রবাদীদেরকে তেজপাতা বলে মনে করে মমতা ব্যানার্জি। তরকারিতে লাগবে কিন্তু খাওয়া যাবে না। এদের যখন ভোট আসবে বলবে এনআরসি হবে। আপনি ভাই বলেন তো, ভারতীয় জনতা পার্টির 17-18টা রাজ্যের সরকার একটা মুসলমানের নাম বলুন যাকে যোগী আদিত্যনাথজি বা হেমন্ত বিশ্ব শর্মা তাকে বের করে বাইরে পাঠিয়েছে বা ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেছে। শুধু আপনাদেরকে ভুল বুঝিয়ে এই মাতব্বররা কোটি কোটি হাজার হাজার কোটির মালিক হয়ে গেল। আর এর জন্য মমতা ব্যানার্জি আর তৃণমূল বালুরা যেমন দায়ী সিপিআইএম বামফ্রন্ট। এরা হাতে খড়ি দিয়েছিল যতই করো ইনসাফ যাত্রা। মীনাক্ষীর জ্যাঠা কাকারা তারাই হাতে খড়ি দিয়েছে এই চুরির। মুর্তাজা হোসেন দেগঙ্গার ফরওয়ার্ড ব্লকের এমএলএ ছিলেন, মন্ত্রী ছিলেন, তিনি বাকিপুরের সৃষ্টিকর্তা। হ্যাঁ কি না বলুন? আপনার পাশে শাহজাহান শেখ, তার গুরুদেবের নাম মুসলিম শেখ, যিনি লাল ঝান্ডা কারে ফুকার ইনকলাব জিন্দাবাদ করতেন। সরবেরিয়াতে ভোট করতে দিতেন না চাচা মুসলিম শেখ। সেই মুসলিম শেখের হাতে খড়ি শাহজাহান শেখ 13 সালে চোখ পাল্টি করে বালুবাবু আর নারায়ণ গোস্বামীর মধ্যস্থতায় জার্সি বদল করে সিপিএম এ কয়েক কোটি তুলেছিল। আর মমতাকে ভাগ দিয়ে, বালুকে ভাগ দিয়ে, ভাইপোর কাছে বস্তায় টাকা পাঠিয়ে 75% কলকাতায় দিয়ে আজকে 1000 কোটি টাকার মালিক হয়েছে। কেন রোহিঙ্গাদের বসতি করবে? এই রোহিঙ্গাদের মায়ানমার থেকে আসা কোন ইসলামিক কান্ট্রি নেয়নি। 55টা ইসলামিক কান্ট্রি আছে, তারা কেউ রোহিঙ্গাদের নেয়নি। বলেছে রিফিউজি নেব না, নিজের দেশে যাও। এখানে শাহজাহান শেখ তার বাড়ির পাশে জমিগুলো দখল করে ইরিগেশনের জমি সমস্ত লোকেদের কাছ থেকে, এমনকি আমাদের জনজাতি এসটি পাওয়ার অফ অ্যাটর্নি করে জলের দামে জমিগুলো কিনে নিয়ে আজকে সেখানে মাতব্বরি করে শেষ করে দিচ্ছে। আমার সংখ্যালঘু ভাইরা কতজন এসছেন একটু দাঁড়াবেন। আমার মাইনরিটি ভাইরা, চাচারা, বন্ধুরা অনেকে এসছেন, অনেকে খুব ভালো লাগছে। আপনারা শুনে রাখুন, আমি হিন্দু, আমার ভগবান রাম, আমি জয় শ্রীরাম করব। আর আপনার রাম মানে কি জানেন? রাম রাজ্য, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। এটাই হলো সুশাসন, এটাই হলো সুরক্ষা। নরেন্দ্র মোদীজি একটা স্কিম কোন একটা ধর্ম সম্প্রদায় দেখে করেননি। নরেন্দ্র মোদীজির 63টা জনপ্রিয় স্কিম, উজালা গ্যাস, ইজ্জত ঘর শৌচালয়, পিএম কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী আবাস যোজনা, জল জীবন মিশন, हर घर नल से जल, अन्न सुरक्षा योजना, प्रधानमंत्री कौशल विकास योजना, लगातार एकटार पर एकटा स्कीम, प्रधानमंत्री फसल बीमा योजना, आयुष्मान भारत एकटा स्कीम शुधु हिंदुदेर जन्य करेছেন। যদি দেখাতে পারেন আমি এই মঞ্চে কান ধরে উঠবোস করে দেব। দেখেন কয়লা চুরি, বালি চুরি, আজকে ভাইপোর এত টাকা। 14 সালের আগে কোথায় ছিলেন ফুটা ভাইপো? 14 সালের পরে ওর বাড়িতে, চোর মমতার বাড়িতে সবাই বিদেশে গেছে। 16 সালের পরে একা
ভাইপো 24 বার বিদেশে গেছে। এই 23 সালে গরিব লোক যখন গরমে কষ্ট পায় মে মাসে, তখন উনারা লন্ডনে চলে যান, ইয়ার এন্ডে চলে যান। এবারে শারজা চলে গেছে, কাতারে। কোথায় ছিলেন? আগে যাননি কেন? 11-র আগে যাননি কেন? বিদেশে পড়াশোনা করলেন না কেন? আগে ফুটা ছিলেন কেন? আজকে মুখ্যমন্ত্রীর নামের পাশে সততার প্রতিকার নেই, সেই জন্য কালকে বলতে হচ্ছে আমার একটা মটর দানার হাত ছিল, বিক্রি করে কলেজের ফি দিয়েছি। বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন তো আকাশ রানীর অবস্থা কি? আকাশ রানী হেলিকপ্টার ছাড়া চলে না। এই দেগঙ্গায় এসেছিল, ভাঙা সাইকেল দেওয়ার নাম করে লোক ডেকেছে, পাট্টা দেওয়ার নাম করে লোক ডেকেছে, এসএইচজি গ্রুপকে জোর করে এনেছে, আইসিডিএস আশা কর্মীকে এনেছে, 7,000 পুলিশ, 4,000 সিভিক ভলেন্টিয়ার এনেছে, দড়ি দিয়ে রাস্তা আটকেছে, হেলিকপ্টার দেখাতে লোক এনেছে। আর বাবা ধাম এসব ঢপবাজি লোক জানে। আপনি যে জালি হিন্দু এটা সবাই জানে। আপনি এসব করে কিছু হবে না। আপনি সংখ্যালঘুদেরও কিছু করেননি। সংখ্যালঘুদের, মুসলিমদেরকে আপনি, আমি বললাম না তেজপাতা বলে মনে করেন। ভোটটা নেব মানে তরকারিতে লাগবে, কিন্তু খাবো না। আর আমরা বিজেপি এগুলো করি না। 2021 সালে আসার পরে আপনি প্রথম উপহার দিয়েছেন উলবেড়িয়ার আমতার আনিস খানকে, ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছেন আপনার পুলিশ। আপনি পীর সাহেবের বাড়ির ছেলে নওশাদ সিদ্দিকী, আমাদের বিরোধ আছে, তার নীতির সঙ্গে আমরা একমত নই। ফুরপুরা দরবার শরীফ সংখ্যালঘু মুসলিমরা মানে পীর সাহেবের বাড়ির ছেলে 39 দিন লালবাজারে রেখেছেন, টুপি ধরে টেনেছে আপনার পুলিশ ধর্মতলায়, দেখেনি মুসলিমরা। রামপুরহাটের ভক্তই শিকল তুলে পেট্রোল দিয়ে 7 জন মুসলিম মহিলাকে, 4 জন মুসলিম বাচ্চা মেয়েকে আপনার ভাদুয়ার আনারুল পুড়িয়ে মেরেছে কেষ্টমণ্ডলের নির্দেশে। আপনি কবে গেছিলেন? 3 দিন পরে। প্রথম গেছিল কে? যাদের মুসলমানরা যাদের ভোট দেয়নি, সেই বিজেপির 55 জন এমএলএ নিয়ে আমি গেছিলাম। আমডাঙ্গাতে বিস্ফোরণে উড়িয়ে দিলেন মুসলমানদের। আজকে আপনার রাজ্যে বোম মেরেছে কে? মুসলমান। বোম খেয়েছে কে? মুসলমান। জেলে গেছে কে? মুসলমান। আপনাদের ব্যবহার করছে। আর ওই বাসন্তীর রাজা গাজী থেকে, হারোয়ার মেহেদি হাসান থেকে, হাজি নুরুলের পিয়ে সোহেল আনসারি, আনিসুর, বাদুড়িয়াল লিটন আর ওখানকার শাহজাহান শেখরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আপনি গরিব থেকে গরিব হয়েছেন। আর এই মঞ্চ থেকে শাহজাহান শেখ কোথায় আছে আমি জানি, পুলিশ জানে। সরবেড়িয়া থেকে ধামাখালির মধ্যে ওই 11 কিলোমিটারের মধ্যে ঘোরাফেরা করছে। বেরমজুর 1 আর 2 জিপির মধ্যে আছে। কালকে খবর পাঠিয়েছে রাজীব কুমার যে সারেন্ডার করো। আমি শাহজাহান শেখকে ওপেন সভা থেকে বলছি, আপনি সারেন্ডার করুন ইডির কাছে গিয়ে। আপনার দুষ্কর্ম যা যা করেছেন বলে দিন। কত টাকা আপনি বালুকে দিতেন, নারায়ণ গোস্বামীকে দিতেন, মমতার বাড়িতে পাঠাতেন। আপনি গিয়ে বলে দিন, ইডির কাছে গিয়ে বলে দিন। মমতা পুলিশের হাতে ধরা পড়লে এনকাউন্টারও করে দিতে পারে, কারণ মমতা এখন মুসলমান লাশ খুঁজছে, মুসলমান মৃতদেহ খুঁজছে মমতা ব্যানার্জি। শীতলকুচির মতো বালিগঞ্জের উপনির্বাচন, সাগরদিঘির ভোট,
হাওয়া বড় খারাপ। আজকেও জয়নগরে হেলিকপ্টার দেখতে লোক এসেছে, বলতে উঠেছে পিছন ফাঁকা, পিছন থেকে পালাচ্ছে। আমি ওখানেও পাল্টা সভা করবো 18 তারিখ। এই দেগঙ্গাতে আমাকে পাবলিক মিটিং করতে দেয়নি। এখানকার পুলিশ বাঁচাবে তোমাকে, তৃণমূল বাঁচাবে। আমি এর থেকেও বড় মাতব্বর সিপিএম কে দেখেছি নন্দীগ্রামে নেতাইতে। আজকে মজিদ মাস্টার কচু বিক্রি করে শাসনের বাজারে। শশা তো আছেই, গতবারে বলেছিলাম, আজকে কচু আছে। কচু বিক্রি করে, চিরদিন তাহারও সমান নাই। 21 সালে ভোটের পরে যাদের মেরেছেন আমরা ছেড়ে দেব। এখানকার একটা প্রধান আছে, নামটা বলবো, একটা প্রধান আছে 61 জনকে ঘর ছাড়া করেছিল, 5 লক্ষ টাকা জরিমানা নিয়ে তাদেরকে বাড়ি ঢুকিয়েছে। এগুলোকে ছাড়বো নাকি আমরা? ছাড়াছাড়ির সিন নেই। ডেট টাইম দিয়ে ডায়েরিতে লিখে রেখেছি, সব হিসাব হবে।